2026 বিশ্বকাপের ফাইনালের এক বিতর্কিত ঘটনার শাস্তি এবার শুধু প্লেয়ারদের ভবিষ্যৎ নষ্টের মূল কারণে পরিণত হচ্ছে না, পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে দিতে হচ্ছে $3,21,000 মার্কিন ডলারের জরিমানা। স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাঁচাতে পারল না আর্জেন্টাইনদের। তবে কতটা ভয়ঙ্কর নিষেধাজ্ঞায় পড়ছে এবার পারদেস, নাহুয়েল মলিনা এবং ওদের সহকারী কোচ রবার্তো আলেয়া, যা কতটাই বা প্রভাব ফেলবে ওদের ফুটবলীয় ক্যারিয়ারে, বিস্তারিত ভিডিওর বাকি অংশে। দর্শক, 2026 বিশ্বকাপটা শেষ হওয়ার দীর্ঘ 1 মাস পেরিয়ে গেলেও এর বিতর্কিত সব হিসাব নিকাশ নাকি এখনও বাকি, যেখানে ফিফা ইতিমধ্যেই শাস্তির আওতায় এনেছে আর্জেন্টাইন 3 ফুটবলারকে। মূলত ঘটনার সূত্রপাতটা হয়তো সবারই জানা। ফাইনাল ম্যাচটা শেষে স্পেনের গাভির সাথে সংঘর্ষে জড়িয়েছিল নাহুয়েল মলিনা, তবে সেখানে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছিলেন লিয়ান্দ্রো পারদেস। আর দিন শেষে এবার সর্বোচ্চ ক্ষতিটা হয়েছে আর্জেন্টিনার এই মিডফিল্ডারের। মাঠে ঘটে যাওয়া সেই বিতর্কিত ঘটনার সাথে সাথে ফিফা কোনো প্রতিক্রিয়া না দেখালেও জানিয়েছিল তদন্ত কমিটি গঠন করেছে ইনফান্তিনোর বোর্ড। দ্রুত আসবে সেই ঘটনার ফলাফল, যেখানে দীর্ঘ 1 মাস এর সত্যতার তদন্ত শেষে ফিফা এবার প্রকাশ করেছে ওদের শাস্তির মাত্রাটা। মোট 10 ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন লিয়ান্দ্রো পারদেস, সাথে $90,000 মার্কিন ডলারের জরিমানা, যেটা আন্তর্জাতিক ফুটবল অর্থাৎ আর্জেন্টিনার হয়ে দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞায় পড়ে থাকতে হবে ওকে। এবং নাহুয়েল মলিনা পড়েছে 7 ম্যাচের নিষেধাজ্ঞায়, সাথে $90,000 ডলারের জরিমানা। এছাড়াও থিয়াগো আলমাদা পড়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞায়, ওকেও জরিমানা দিতে হবে $30,000 মার্কিন ডলারের। এবং ওদের সহকারী কোচ রবার্তো আলেয়া পড়েছেন 3 ম্যাচের নিষেধাজ্ঞায়, তাকেও দিতে হচ্ছে $30,000 মার্কিন ডলারের জরিমানা। প্লেয়ার এবং কোচের জরিমানার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA-কেও জরিমানা করেছে ফিফা, যেখানে ওদের গুনতে হচ্ছে প্রায় $3,21,000 মার্কিন ডলারের জরিমানা। সব মিলিয়ে ফাইনাল ম্যাচের সেই এক বিতর্কিত ঘটনা যেন ফুটবলীয় ক্যারিয়ারকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে পারদেস ও নাহুয়েল মলিনাদের। বিশ্বকাপটা শুরুর আগে যাদের বলা হয়েছিল ফিফার বিশেষ সুবিধাভোগী দল, সেই দলকেও এবার যেন বাঁচাতে পারছে না স্বয়ং জিয়ান্নি ইনফান্তিনো। যদিও এই সবকিছু নিয়ে আইনি লড়াইয়ের কথা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাফিয়া।